এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে হনুমান জয়ন্তী, আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। তো চলুন ঠাকুর দর্শন করে দিই। সকালবেলায় যে সব চান পুজো একদম সব সেরে ফেলেছি, তিলক চন্দন সব করে দিয়েছি, আর ছেলেরকেও তিলক চন্দন করে দিয়েছি, আর হচ্ছে ঠাকুরকেও তিলক চন্দন হয়ে গেছে। তো টুকটাক যা ছিল বাড়িতে দিয়ে সকালবেলার পুজোটা সেরেছি। এই যে মা লক্ষ্মী মাতা, আর এই যে আমার নারায়ণ, আর এই যে আমার বজরংবলী। তা টুকটাক যা ফুল ছিল বাড়িতে, আর এই আমার ভোলানাথ, আর এই হলো আমার বজরংবলী। আজকে বজরংবলীর হনুমান জয়ন্তী যেহেতু, আজকে সমস্ত যা ছিল দিয়ে পুজো দিয়েছি। আজকে সন্ধেবেলা মন্দিরে যাব, মন্দিরে যেয়েও রেডি করে রেখেছি, ব্যাগে গুছিয়ে সব সন্ধেবেলা যাব। আর এই যে সবাইকে মোটামুটি যা ফুল ছিল সবাইকে দিয়ে, আর এই আমার গোপুসানা। তো আর এই সকালের প্রসাদ যা ছিল দিয়ে সকালের পুজোটা হয়েছে। তো চলুন ঠাকুর দর্শন করিয়ে দিলাম বৃহস্পতিবারে হনুমান জয়ন্তীর দিনে। আর এখানে ঠাকুরের মিষ্টি সব নিয়ে এসেছি, এই যে এগুলো সব ঠাকুরের মিষ্টি। আর এখানে ব্যাগে সব ভরে রেখেছি। এখানে কলা ঘরের জন্য এনেছি, আর এখানে এই যে মন্দিরে যাব, বজরংবলীর পতাকা এইসব পুজো দিয়ে নিয়ে আসবো। আর এখানে আছে নারকোল, মিষ্টি সমস্ত কিছু আছে, তুলসী পাতা তো দিয়ে কলা দিয়ে আর যাব মন্দিরে। তো চলুন, এই হলো আজকে বজরংবলীর হনুমান জয়ন্তীর দিনে পুজোটা সকালবেলা সারা হলো। এবার সন্ধ্যেবেলা যাব মন্দিরে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়া, কি টিফিনে বানাই দেখি। আর এখানে কফির দুধ বসিয়ে দিয়েছি, রুটি গরম গরম রুটি ঘি দিয়ে সেঁকে নিই। তো চলুন সকালের খাবারটা বানিয়ে নিই। ভাত নিয়ে বসে পড়েছি। আজ তো বললাম সকালবেলায় আজ পূর্ণিমা, খুব ভালো দিন। আমার হনুমান জয়ন্তী, বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, নারায়ণের বার, সবই আজকে একদম খুব ভালো দিন। তো পুজো টুজো সব তো কমপ্লিট করে টোরে প্রসাদও খেয়েছি। প্রসাদ খেয়ে আর সন্ধ্যেবেলা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। আর আমাদের কি হয়েছে, অনেকক্ষণ কারেন্ট গেছে, আমাদের কারেন্ট খুব কম যায়। তো কারেন্ট গেছে অনেকক্ষণই, তো ওই জন্যে ওয়াইফাইও বন্ধ কারেন্টের জন্য। তো কখন দেবে কি জানে। আমি সিকিউরিটিকে ফোন করেছিলাম, বললো, আমি ভাবলাম আমাদেরই কিছু হয়েছে। তারপরে বলছে না না, সবারই গেছে। তো সেই জন্যে ফোনটা তবু করে নেওয়া দরকার, যদি আমাদেরও কিছু হয়। আর এই গরম পড়ছে, তো গরমেতেই যত কারেন্টের খারাপ হয়। সে সারা শীতকাল কিছু হবে না, এই গরমকালেতেই হবে দেখি। আর আজকে রান্না হয়েছে দেখাই। তো লাইট তো জ্বলছে না, একটু অন্ধকার অন্ধকার। তো এই যে মুসুরির আম ডাল হয়েছে, টকের ডাল, আম দিয়ে টকের ডাল, আম টমেটো দিয়ে। আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা, সোয়াবিনের তরকারি হয়েছে। ছেলে খাবে, আমার তো সোয়াবিন খাওয়া চলে না। আর এই যে ডাঁটার ঝাল, আর হচ্ছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, 4 রকমের ভাবে, অনেক নিরামিষ হলেও অনেক আইটেম হয়েছে। আর হলো ভাত গরম গরম। তো চলুন ভাতটা বেড়ে ফেলি। পোস্ত নেই, আর ছেলে তো বলবে আমাকে একটুখানি ভাত দেবে, আমি খাবো না।
গরম ভাতের তরকারি বেশি লাগে না, ভাত ঠান্ডা হলেই তরকারি বেশি লাগে। তো চলো খেয়ে নিই, ছেলের পাতে দিয়ে দিই। বেগুন ভাজা তো খেতে চায় না, তবু একটু করে দিই। বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা। পটল তো খাবে না, তবু একটা দিই, যদি খায় কচি পাড়া। তো সব ভাজা দিয়েছি। ঢ্যাঁড়সটা খাবে, ঢ্যাঁড়সটা খুব ভালোবাসে। তো এবারে বসুক, তারপরে দেবো। চলুন তো খাওয়া স্টার্ট করি। প্রথমে খাই উচ্ছে ভাজা। কারণ দিয়ে দিয়েছে, আর আমার মেমোরি ফুল হয়ে গেছে, এক্ষুনি ভর্তি হয়ে যাবে। কতটা হবে কে জানে, ভর্তি হয়ে এসছে। উচ্চ দিয়েছি, উচ্চটা বেশ টেস্ট। কারেন্ট না থাকলে না মানুষের, আমাদের সব ফ্ল্যাট বাড়ি, তো ফ্ল্যাট বাড়িতে বেশিরভাগই রোদ আলো কম ঢোকে, তো ওই জন্যে কারেন্ট না থাকলে আমাদের বেশি প্রবলেম। বেশ পাড়া গায়ে আমার বাপের বাড়িতে ওদের অত প্রবলেম হয় না। নিজেদের বাড়ি প্রচুর আলো, এত আলো। ইমাকে খাইয়ে ভাইয়ের বউ ফোন করেছিল, আমি করেছিলাম, তারপরে বাবার ও করে এসছে আমাকে। তো খাইয়ে মাকে শুইয়ে দিয়েছে, এত আলো ঘরে যে জানলা সব বন্ধ করে দিতে হয়েছে। মা শোবে, আলোটা কম হলে একটুখানি ঠান্ডা হয়, ঘরটাও ঠান্ডা হয়। হাওয়া দিলে প্রচুর হাওয়া দেয়। উচ্ছে ভাজা খাওয়ালো, পটল ভাজা, চকলেট ডাল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে খাবো। ছেলে সয়াবিন আছে, সয়াবিন ভালোবাসে, আমিও প্রচুর ভালোবাসি সয়াবিন। সয়াবিন খেতে পারবো না, একটাও জানতে কাটতে পারবো না। সয়াবিনে আর বিন সব থেকে থাইরয়েড বাড়ে, আর কারেন্টের মতো বেড়ে যাবে, কিছুতেই বাড়ে। বাঁধাকপি, আর সাথে কপিতেও বাড়ে, সয়াবিন একদম মারাত্মক খারাপ। ঢ্যাঁড়স তবু ওর তুলনায় কম, ঢ্যাঁড়সটা কম বাড়ে, অল্প অল্প খেলে কিছু হয় না। পালং শাক ফুল হয়ে গেছে। আমি ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। মনে হয় যদি কম হয় আবার বিকেলে আসতে হবে, বন্ধ হয়ে যাচ্ছে খালি, কি জানি কেন। তো বন্ধুরা, এই যে কফি নিয়ে চলে এসেছি, আর এই কফিটা খেয়ে বেরোবো পুজো দিতে। জামা কাপড় পরে রেডি হয়ে চাটা খেয়েই বেরিয়ে যাব, সন্ধেটা দেবো, তারপরে বেরোবো। চুল এখনও ভিজে, সেই কখন চান করেছি সকালবেলা, ঘুমে চোখ জুড়ে যাচ্ছিল, অনেক কষ্ট করে চোখ খুলে রেখেছি। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হব, ভিডিওটা ছাড়বো, ছেড়ে তবে যাব, নাহলে আস্তে আস্তে দেরি হয়ে যায় ভিডিও ছাড়তে ছাড়তে। আর
তখন কারেন্ট ছিল না বলে ভিডিওটা কমপ্লিটও হয়নি। মনেও চার্জ শেষ হয়ে গেল। কত পার্সেন্ট চার্জ হয়েছে রে? সুগার ফ্রি আনতে হবে, একটা কফি আনতে হবে কালকে। সব জিনিস ব্যাগে রেডি করে রেখেছি, নিয়ে যাব। যাবো আর আসবো। এনে ও, এই বিস্কুটটা খুব ভালো খেতে। এরকম ভেতরে ক্রিম দেওয়া থাকে, দারুণ খেতে, কিন্তু বেশি খাওয়া যাবে না। কি রে, চোখগুলো কেন মন রে? অনেকক্ষণ কারেন্ট ছিল, আমাদের কারেন্ট যায়ই না, অনেকক্ষণ কারেন্ট ছিল না। কে কে এসছে গেটে দেখি।